সপ্তাহান্তের ছোট্ট দুদিনের ছুটি হোক বা পুজোর লম্বা ছুটি, আপামর বাঙালির ভ্রমণ উইশ লিস্টে চিরকালই টপে থেকে এসেছে আমাদের সবার প্রিয় সৈকত শহর দীঘা। কর্মব্যস্ত জীবনের জাঁতাকলে পিষ্ট আপনার ক্লান্ত শরীর আর মনটাকে একটু ফ্রেশ অক্সিজেন দেওয়ার জন্য দীঘার কিন্তু জুড়ি মেলা ভার। তবে দীঘা যতটা সুন্দর ততটাই কিন্তু বিপজ্জনকও। এখানে প্রতি পদে পদে আপনার জন্য ওঁত পেতে রয়েছে বিভিন্ন ধরনের স্ক্যাম। সাবধান না থাকলে এই স্ক্যামের দ্বারা প্রতারিত হতে পারেন আপনিও। তবে চিন্তা করবেন না, এই ভিডিওতেই আপনাদের সব কিছু বলে দেবো, যাতে ওখানে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন আপনাদের না হতে হয়। তাছাড়া এই ভিডিওটিতে আমি দীঘা ভ্রমণের একটি কমপ্লিট বাজেট ট্যুর প্ল্যানও করে দেবো 2 রাত 3 দিনের। আপনারা বাসে অথবা ট্রেনে কিভাবে দীঘা পৌঁছবেন, কোথায় থাকা বেটার হবে, নিউ দীঘা নাকি ওল্ড দীঘা, কিভাবে দীঘার আশপাশটা ঘুরে দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, মানে সাইট সিইং প্লেসেসগুলি কী কী, এবং ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার, হোটেলের ডিটেলস ইত্যাদি সব কিছু আপনারা এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলি কিভাবে আপনারা দীঘা পৌঁছবেন। দেখুন, আপনাদের কাছে যদি পার্সোনাল বাহন অর্থাৎ গাড়ি অথবা বাইক থাকে, তাতে করে তো আপনারা ইজিলি পৌঁছে যাবেন। আমি কিন্তু মেনলি এখানে ফোকাস করছি পাবলিক ট্রান্সপোর্টেশনের ওপর। সেক্ষেত্রে আপনাদের কাছে দুটো অপশান থাকছে, ট্রেন এবং বাস। যদি আপনারা অ্যাটলিস্ট মাস 2 আগে থেকে যাওয়ার প্ল্যান করে ফেলেন, তাহলে ট্রেনের টিকিট পেতে কোনো রকম সমস্যা হবে না। হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:45 নাগাদ তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে, যেটি সকাল 10:05 নাগাদ দীঘা পৌঁছয়, এবং দুপুর 2:25 নাগাদ কান্ডারি এক্সপ্রেস ছাড়ে, যেটি বিকেল 5:50 নাগাদ দীঘা পৌঁছয়। এই দুটি ট্রেনই প্রতিদিন চলে এবং ট্রেনের ভাড়া সেকেন্ড সিটিংয়ে 105 টাকা এবং এসি চেয়ার কারে 380 টাকা। এছাড়াও প্রতি শনিবার আপনারা পাহাড়িয়া এক্সপ্রেস পাবেন, যেটি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া এসে পৌঁছয় সকাল 7:30 নাগাদ, এবং হাওড়া থেকে আবার সকাল 7:50 ছেড়ে 11:55 নাগাদ দীঘা পৌঁছয়। এই ট্রেনটির ভাড়া সেকেন্ড সিটিংয়ে 90 টাকা, স্লিপারে 145 টাকা, থার্ড এসিতে 505 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে 1175 টাকা। আচ্ছা, এবার আসি বাসের প্রসঙ্গে। দেখুন, আপনি যদি হঠাৎ ঠিক করেন দীঘা যাবেন, তাহলে কিন্তু আপনাকে বাসেই যেতে হবে, কারণ ট্রেনে আপনি রিজার্ভেশন পাবেন না। আর এই বাসে যাওয়ার ক্ষেত্রে আপনি বেশ কয়েকটি অপশান পাবেন। একদম সস্তায়, মানে 150 টাকায় যেতে চাইলে আপনি SBSTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নন এসি বাসে যেতে পারেন। আর যদি আরামে যেতে চান, তাহলে শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, রয়্যাল ক্রুজার ইত্যাদি যে কোনো কোম্পানির এসি ভলভো বাসে যেতে পারেন। কি ভাবছেন, ভলভো বাসে 500-600 টাকা ভাড়া হবে? একদমই না। 300 থেকে 350 টাকাতেও আপনারা বেস্ট কোয়ালিটির ভলভো বাসে যেতে পারবেন। তবে কমে পেতে হলে কিন্তু আপনাদের জার্নি ডেটের ম্যাক্সিমাম 2-3 দিন আগে টিকিট কাটতে হবে। যাওয়ার আগের দিন যদি টিকিট কাটেন তাহলে তো সব থেকে ভালো, কারণ 2 সপ্তাহ অথবা 1 মাস আগে যদি আপনারা টিকিট কাটেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 500-600 টাকা দিয়েই টিকিটটা কাটতে হবে। তবে হ্যাঁ, সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন এগুলো কিন্তু এক্সেপশন। এই সময় যদি আপনারা যান, তাহলে কিন্তু আপনাদের আগে থেকেই টিকিট কাটতে হবে 500-600 টাকা দিয়ে, না হলে পরে আর টিকিট অ্যাভেলেবেল থাকবে না, অ্যাজ প্রচুর রাশ থাকে ওই সময়। বাকি সময়ের জন্য কিন্তু আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, কলকাতা থেকে বাসে দীঘা যেতে মোটামুটি সময় লাগে 4.5 থেকে 5.5 ঘন্টা। আর কোনো বাসেই কিন্তু টয়লেট থাকে না, তবে সব বাসই একবার করে টয়লেট ব্রেক দেয়। আর বাসের টিকিট আপনি কাটতে পারবেন রেড বাস, আভি বাস, পেটিএম, মেক মাই ট্রিপ ইত্যাদি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে। অফলাইনেও আপনি টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ড অর্থাৎ ময়দান মার্কেটের কাছে। ওখানেই সব বাস কোম্পানির কাউন্টার আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলি দীঘাতে আপনারা কোথায় থাকবেন। দেখুন, পার্সোনালি আমার ওল্ড দীঘা জায়গাটা নিউ দীঘার থেকে বেটার মনে হয়েছে।
মানুষজন, তাদের ব্যবহার, সন্ধ্যের পরের পরিবেশ, এই সব কিছু বিচার করেই আমি কথাটা বললাম। তবে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনারা নিজে গিয়ে তারপর বিচার করবেন। এখন আপনারা যে হোটেলটা দেখছেন সেটা হচ্ছে হোটেল পার্ক প্লাজা। এরপর আপনাদের দেখাবো হোটেল মাতৃ ভিলা। দুটো হোটেলই শিবালয় রোডে অবস্থিত, আর এই দুটো হোটেলেরই কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে 301 নম্বর রুম, 3 তলায়। একটা কিং সাইজের বেড আছে। এখানে ওনারা 3 জনকে অ্যালাউ করেন, মানে 3 জন অ্যাডাল্ট, আর সাথে একজন বাচ্চা থাকলে 4 জন ওনারা অ্যালাউ করে দেন। আচ্ছা, এটা এসি রুম, উপরে উইন্ডো এসি আছে, এদিকে দুখানা জানলা আছে। এটা কি দাদা ব্যালকনি? যাওয়া যাবে তো? ভিউ না, ও দরকার নেই, লোকের জামা কাপড় মেলার জন্য লাগে। আচ্ছা, এপাশে একটা ব্যালকনি আছে, এখানে আপনারা জামা কাপড় মেলতে পারবেন। ভিউ সেরকম কিছু নেই যেহেতু ব্যাক সাইড, কিন্তু এই যে দড়ি টাঙানো আছে, জামা কাপড় মেলার ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, ওদিকে একটা কাবার্ড মতো আছে, আয়নাও দেওয়া আছে, এলইডি টিভি আছে, এদিকে একটা টেবিল দেখতে পাচ্ছি, মাথার উপর ফ্যান আছে, আর খুব সুন্দর ফল সিলিং করা আছে, পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগছে এদিকটা। আচ্ছা, এপাশে একটা ছোট সোফা মতো আছে, এদিকে একটা ওয়েস্ট বিন দেওয়া আছে, আয়না আছে এদিকে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, বেসিন, আয়না, উপরে শাওয়ার আর কমোড। চলুন এবার ম্যানেজার দাদার থেকে হোটেলের ব্যাপারে একটু জেনে নিই। আমাদের এখানে মিল সিস্টেমও আছে। আচ্ছা। আর না হলে আপনারা দীঘায় ঘুরতে এসছেন, হ্যাঁ, এনজয় করতে এসছেন, এখানে মাছ মাংস এনে দিলেও আমরা কুকিং করে দিই। আচ্ছা, আপনারা রান্না করে? হ্যাঁ, পরিবারের মতন, কোনো ইয়ে নেই। হ্যাঁ, অর্ডার অনুযায়ী আমাদের এখানে খাবার। আচ্ছা, আর দাদা বাইরের খাবার কি আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ, বাইরের খাবার অ্যালাউ করি। পানীয় জলে আমাদের ফিল্টার আছে এইখানে। আচ্ছা, মানে অ্যাকোয়াগার্ড বলছেন? অ্যাকোয়াগার্ড আছে এখানে। আর বিচ যেতে 3 মিনিট রাস্তা। আচ্ছা, সি বিচ যেতে 3 মিনিট। আচ্ছা, আর বলছি দাদা আপনাদের জেনারেটর, সিসিটিভি, ওয়াইফাই এই ফ্যাসিলিটিগুলো আছে? হ্যাঁ, এগুলো আছে, সব আছে। আচ্ছা, আনম্যারিড কাপল অ্যালাউ করেন? হ্যাঁ, কাপল অ্যালাউড করি, কিন্তু 18 বছর মানে বেশি হতে হবে। হ্যাঁ, বেশি হতে হবে। আমি 450 টাকায় আপনাদের একটা হোটেল দেখাবো, যেখানে থাকা প্লাস 3 বেলা খাওয়া ইনক্লুডেড 450 টাকার মধ্যে। এবার আপনারা ধরুন ভাবলেন যে আমি শুধু থাকবো, আমি বাইরে থেকে খেয়ে নেবো, আমি এখানে খাবো না, সেই অপশানও আছে। সেক্ষেত্রে আপনার খরচ হবে 500 টাকা পার রুম। মানে এটা হচ্ছে আপনারা 3 জন ওখানে থাকতে পারবেন, মানে ম্যাক্সিমাম 3 জন আপনারা থাকতে পারবেন ওই রুমে। 500 টাকা খরচ। নর্মাল আমাদের এখন যেটা চলছে 450 টাকা করে পার হেড পার ডে, থাকা প্লাস 3 বেলা খাওয়া। ব্রেকফাস্টে লুচি তরকারি প্রোভাইড করি, 4 পিস লুচি দেওয়া হয় আর তরকারি দেওয়া হয়। আচ্ছা। এবারে কেউ ধরুন লুচি তরকারি খেতে পছন্দ করলো না, তাহলে 2 পিস রাধাবল্লভী আর সবজি দেওয়া হয়। আচ্ছা। ওটাও কেউ যদি না পছন্দ করে তাহলে তার অল্টারনেট হিসেবেও আছে ডিমের টোস্ট, বাটার টোস্ট। লাঞ্চে আমাদের আছে ভাত, ডাল, 2 রকম সবজি, মাছ। কেউ ধরুন মাছ খেতে পছন্দ করলো না, তার জন্য ডিম, এবারে পেঁয়াজ, চাটনি, পাঁপড় আর কাঁচা লঙ্কা, লেবু। আচ্ছা, আর এটা কি দাদা মানে যতক্ষণ না পেট ভরে, মানে পেট ভর্তি খাবার, তাই তো? মানে ধরুন আমি বললাম যে আর একটু ভাত দিন, সেটা মানে পসিবল তো? অবশ্যই অবশ্যই। তার জন্য এক্সট্রা চার্জ লাগবে? না 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 না। আচ্ছা, আর ডিনারটা? ডিনারে আমাদের বিরিয়ানি আছে। আচ্ছা। এবারে কেউ ধরুন বিরিয়ানি খেতে পছন্দ করলো, চিকেন বিরিয়ানি? হ্যাঁ, চিকেন বিরিয়ানি। আচ্ছা। কেউ ধরুন বিরিয়ানি খেতে পছন্দ করলো না, তার জন্য আছে আপনার চিকেন থালি, 2 পিস চিকেন দিয়ে। আচ্ছা। এবারে কেউ ধরুন চাইছে যে না আমি রুটি চিকেন খাবো, আচ্ছা, মানে রুটি চিকেনের অপশন অ্যাভেলেবেল আছে। আচ্ছা। কেউ ধরুন বলছেন আমি চিকেন খাবো না, তড়কা খাবো, তাহলে রুটি তড়কাও অ্যাভেলেবেল আছে। ধরুন রুটি চানা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে সব রকমই আছে? হ্যাঁ হ্যাঁ। আবার আচ্ছা। কেউ বলছেন আমার চিলি চিকেন না রুমালি রুটি প্রয়োজন, আচ্ছা, ওটাও আমরা প্রোভাইড করি। আচ্ছা, মানে অনেক অপশন আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি অপশনটা এবার যেটা যে পছন্দ করবে সেটা তিনি। হ্যাঁ হ্যাঁ, যেটা পছন্দ করবেন ওটাই। আচ্ছা, মানে শুধু থাকার? মানে থাকা আমাদের 500 টাকা থেকে রুমের রেন্ট শুরু। আচ্ছা। আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো 500 টাকা করে। আচ্ছা। আমাদের ফার্স্ট ফ্লোরের রুমগুলো 550 টাকা করে, নন এসি রুম। আচ্ছা। আর যদি কেউ এসি রুম নিতে চান, আচ্ছা, তাহলে এসি রুমের যেটা প্রাইস আছে আমাদের 1000 টাকা করে পার ডে। আচ্ছা। আর দাদা বলছি এই যে 500 টাকা বললেন বা 550 টাকা বা 1000 টাকা যাই বলুন, তো এই যে রুমগুলোতে কজন থাকতে পারবে? এই রুমগুলোতে 2+1, মানে 3 জন থাকতে পারবেন ম্যাক্সিমাম। 3 জন থাকতে পারবে 500 টাকা দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি যেটা বললেন যে 450 টাকা পার হেড পার ডে থাকা খাওয়া, তো এটা কি সব সময়ের জন্য অ্যাপ্লিকেবল নাকি এটা কোনো স্পেশাল অফার চলছে আপনাদের? হ্যাঁ, এটা আমাদের উইন্টার স্পেশাল অফার চলছে। আচ্ছা। উইন্টার স্পেশাল অফার হিসেবে এই অফারটি আমাদের চলবে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। তারপরে আবার অফারটি চালু হবে জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে, এবং এই অফারটি চলবে পুরো ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত।
আচ্ছা, মানে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে জানুয়ারির 15 তারিখ অবধি, যেহেতু ওটা পিক সিজন, হ্যাঁ। সেই জন্য ওই সময় এই 450 রেটটা অ্যাপ্লিকেবল হবে না, তাই তো? না 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 আচ্ছা, ওই সময় রেট বেড়ে যাবে। হ্যাঁ। হেঁটে 5 মিনিট লাগে, মানে হোটেল থেকে সমুদ্র যেতে 5 মিনিট লাগবে হ্যাঁ, হেঁটে। হোটেল থেকে সমুদ্রে 5 মিনিট। হ্যাঁ, আমাদের এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, আচ্ছা। 24x7 পাওয়ার ব্যাকআপ, আচ্ছা প্লাস সিসিটিভি আছে। আচ্ছা, থাকার কথা তো হলো, এবার খাওয়ার কথাটাও বলে দিই। দীঘাতে কিন্তু খাওয়া দাওয়া খুবই রিজনেবল রেটে আপনি পেয়ে যাবেন। 60 টাকায় আনলিমিটেড ভাত ডাল তরকারিওয়ালা ভেজ থালি আপনি পাবেন। এগ থালি, ফিশ থালি, চিকেন থালি সবই আপনি 100 থেকে 120-130 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এগুলো কিন্তু বিচের পাশের রাস্তার উপর যে ভাতের হোটেলগুলি আছে ওগুলোর কথা বলছি। এক্সপেন্সিভ এসি রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এইসব রেট আশা না করাই ভালো। আচ্ছা, এর থেকেও কমে যারা খাওয়া দাওয়া সারতে চান, তাহলে বাজার থেকে মাছ মাংস চাল ডাল ইত্যাদি কিনে নেহেরু মার্কেট চলে আসবেন। ওর ভেতরে প্রচুর দোকান আছে যেখানে আপনাদের ন্যায্য মূল্যে রান্না বান্না করে দেওয়া হয়। এরকমই একটি দোকানের কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আর রেটগুলো আপনাদের বলে দিই। মাছ এবং চিকেন 1 কেজি রান্না করতে ওনারা নেবেন 100 টাকা, 1 কিলো মাটন করতে 150 টাকা, সবজি 1 কিলো 80 থেকে 90 টাকা, ভাত 1 কিলো 50 টাকা। এরকমই হচ্ছে ওনাদের রেট। এর থেকে বিস্তারিত যদি আপনারা জানতে চান, তাহলে যে নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে কাইন্ডলি একটু কল করে জেনে নেবেন। আচ্ছা, থাকা খাওয়া তো হলো, এবার ঘোরার কথা বলি। দেখুন, আপনি বাসেই আসুন বা ট্রেনে, মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে আপনারা হোটেলে ঢুকে পড়বেন। এবার একটু ফ্রেশ হয়ে স্নান খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে একটু ঘুমিয়ে নিন, কারণ অনেক ভোরে উঠেছেন, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আচ্ছা, বিকেলে ঘুম থেকে উঠে প্রথমেই চলুন অমরাবতী পার্ক দেখতে। ওল্ড দীঘা থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে আসবেন নিউ দীঘার জাহাজ বাড়ির কাছে। এই জাহাজ বাড়ির কাছেই অমরাবতী পার্কের অবস্থান। টিকিট মূল্য জনপ্রতি মাত্র 10 টাকা। খুব সুন্দর সাজানো গোছানো পার্কটি। আর আপনারা রোপওয়েতে করে পার্কটির এরিয়াল ভিউও নিতে পারেন, বোটিংও করতে পারেন। তবে এখন যা দেখছেন, বিকেল বা সন্ধ্যের দিকে কিন্তু এই পার্কের সম্পূর্ণ অন্য রূপ আপনারা দেখবেন। খুব সুন্দর করে আলো দিয়ে সেজে ওঠে এই পার্কটি। আমার উপায় ছিল না বলে সকালে আসতে হয়েছিল। এনিওয়েজ, চলুন এই পার্কটি আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই। আচ্ছা, অমরাবতী পার্কের পর আপনাদের পরবর্তী গন্তব্য হবে ঢেউসাগর পার্ক। এখানেও কিন্তু এন্ট্রি ফি 10 টাকা। আর আপনারা এখানেও কিন্তু অবশ্যই সন্ধ্যের পর আসবেন। বেসিক্যালি দীঘাতে যে কটি পার্ক আছে সবই আপনার সন্ধ্যের দিকে ভালো লাগবে, কারণ আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। দেখুন, আমি সকালে এসেছি, কীরকম ম্যারম্যারে লাগছে পার্কটা, প্লাস লোকজন প্রায় নেই বললেই চলে। যাই হোক, চলুন পার্কটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই।
আচ্ছা, ওই দিন ঢেউসাগর দেখে নিয়ে ডিনার করে হোটেলে ফিরে আসুন। পরের দিন কিন্তু আপনাদের একটি গাড়ি ভাড়া করতে হবে আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখার জন্য। চলুন ড্রাইভার দাদার মুখ থেকেই শুনে নিই সমস্ত ডিটেলস। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। দাদা আপনার নাম? শঙ্কর। আচ্ছা, আপনি কি এই যে দীঘার যে বিভিন্ন জায়গাগুলো আছে সাইট সিং আপনি কি করান? হ্যাঁ, হ্যাঁ। এইটা কি আপনার গাড়ি? এই গাড়িতে করান? আচ্ছা দাদা, কোথায় কোথায় নিয়ে যান আর কিরকম কি খরচা যদি একটু বলেন। আমাদের বেঙ্গল দিকে আছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহানা। আচ্ছা এটা 1450 টাকা লাগে। আচ্ছা। 50 টাকাটা পার্কিংয়ের জন্য। আচ্ছা। আর উড়িষ্যা সাইডটা হচ্ছে তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, এদিকে গেলে 860 টাকা। আচ্ছা, মানে প্রথমটা বললেন 1450, হ্যাঁ, আর তারপরটা হচ্ছে আর দুটো কি একসাথে করা যায়? দুটো একসাথে করা যাবে। মানে অনেক সকালে বেরোতে হবে না হ্যাঁ, সন্ধ্যে? হ্যাঁ। আচ্ছা, আর দাদা এইটা যেটা আপনি বলছেন এই গাড়িতে, আপনার এই গাড়িতে কজন আর কি ধরবে টোটাল? 7 সিটার গাড়ি, 7 জন থেকে 8 জন ধরবে। আচ্ছা, 7 জন থেকে 8 জনের রেটই আপনি বললেন। হ্যাঁ, হ্যাঁ। আর এটা কি এসি রেট বললেন না নন এসি? নন এসি। নন এসি। এসি রেট হলে 1800 টাকা, 1700 টাকা এরকম আছে। মানে যেটা 1450 হ্যাঁ। মানে 200-300 টাকা করে হ্যাঁ, বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ, বেড়ে যাবে। আচ্ছা, আর বলছি দাদা, ধরুন আপনি যে প্রথমটা বললেন ওটা কটায় বেরোতে হবে আর কটায় পৌঁছবেন একটু বলুন? প্রথমটা বেরোলে আপনার সকালে 6টা 6:30 দিকে, নাহলে 7টার দিকে বেরোতে হবে। আচ্ছা আর উড়িষ্যা দিকে গেলে বিকালে বেরোতে হবে, কেননা বিকালে সেখানে সমুদ্রে জুয়ার টাইম আছে। আচ্ছা। লাল কাঁকড়ার জন্য পার্টিকে তো পার্টির টাকা খরচ করে যাবে, যখন দেখবে তো হ্যাঁ, হ্যাঁ। তাহলে পার্টিকে সেখানে নিয়ে যেতে হবে। বিকালে জুয়ারটা ছেড়ে যাবে, লাল কাঁকড়া দেখবে, পার্টি ঘুরে আসবে। আচ্ছা, মানে উড়িষ্যার দিকটা বিকেলে গেলে হ্যাঁ। ভালো হয় আর বেঙ্গলের দিকটা সকালে। সকালে। আর যদি দুটো একসাথে করতে চাই দাদা, তাহলে কিরকম খরচা হবে? তাহলে যদি সকালে একটু বলেন। সকালে এদিকে হ্যাঁ, সকালে বেঙ্গলটা, হ্যাঁ। সন্ধ্যাবেলা আর কি উড়িষ্যার দিকটা যাবে, উড়িষ্যার কিন্তু দিকে। টোটাল কি 2200 খরচ টাকা। হবে? টোটাল পুরো 2200 টোটাল পুরোটা হলে 2200 টাকা 2200 খরচ। টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। Thank you. আমি এই মোবাইলটাই আপনার গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার যা আছে সেটা নিয়ে নিচ্ছি, আমি ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you, দাদা। থ্যাংক ইউ। গাড়ির নাম্বারটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, গাড়ি নাম্বার। এইটা যেটা আছে এটাই আপনার মোবাইল নাম্বার তো? মোবাইল নাম্বার, সাইট সিন আছে। আচ্ছা, কি কি আছে সেটাও তো এখানে লেখাই আছে। হ্যাঁ, লেখা আছে সব। আচ্ছা, ওই দিন আপনারা সাইট সিং করে নিয়ে সন্ধেবেলা হাঁটা পথে চলুন ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক ঘুরে দেখতে। এখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই, আর ওল্ড দীঘা সি বিচের একদম পাশেই এর অবস্থান, এবং ফটোগ্রাফি করার জন্য এই স্থানটি খুবই জনপ্রিয়। তবে ওই যে বললাম, আমি নিরুপায় হয়ে সকাল সকাল এসেছি, তাই খাঁ খাঁ করছে জায়গাটি। সন্ধ্যের পর এলে এখানকার সম্পূর্ণ একটি আলাদা রূপ দেখতে পাবেন। অনেক কিছু অ্যাক্টিভিটি, রাইড সব কিছু আপনারা অ্যাভেল করতে পারবেন। আর আপনাদের সঙ্গে ছোট বাচ্চা থাকলে তো পোয়া বারো। বিশ্ব বাংলা পার্ক, অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক, প্রত্যেকটি জায়গায় সবথেকে বেশি এনজয় কিন্তু ওরাই করবে। এরপর সন্ধেবেলা আপনারা চলে আসবেন দীঘার সবথেকে বিখ্যাত জগন্নাথ মন্দির দেখতে। আমার কাছে ক্যামেরা ছিল তাই আমি ভেতরে ঢুকতে পারিনি, তবে ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। এই মন্দিরটি ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আপনারা পুজো দিতে চাইলে অথবা আপনাদের সাথে বয়স্ক মানুষজন থাকলে আপনারা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, কারণ ওখানেই আপনারা পুজোর ডালাও কিনতে পারবেন এবং বিনামূল্যে হুইল চেয়ারও পেয়ে যাবেন মন্দির ঘোরার জন্য। পুজোর জন্য ডালা কিনে নিয়ে মূল মন্দিরে পূজারীকে সেটা দেবেন। ওনারা পুজো দিয়ে আপনার নাম মাইকে অ্যানাউন্স করে প্রসাদ আপনাদের দিয়ে দেবেন। জুতো জমা রাখার কাউন্টারও ওখানেই আছে। আর ক্যামেরা নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় না, তবে মোবাইল নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। আচ্ছা, ট্যুর প্ল্যান তো মোটামুটি বললাম আপনাদের। দীঘার কয়েকটা স্ক্যামের ব্যাপারে আপনাদের আগে থেকে সতর্ক করে দিই, যাতে ওখানে গিয়ে কোনোভাবে আপনাদের প্রতারিত না হতে হয়। আচ্ছা, প্রথমেই যে স্ক্যামটি হয় সেটা কিন্তু আপনার বাড়িতে বসেই হবে। মানে আপনি ধরুন বাড়িতে বসে গুগলে সার্চ করছেন বাজেট হোটেলস ইন দীঘা অথবা সি ফেসিং হোটেলস ইন দীঘা। এবার বেশ কিছু হোটেলের লিস্ট আসবে, আপনার ধরুন কোনোটা পছন্দ হলো, আপনি গুগলে দেওয়া ওই নাম্বারে কল করলেন। এবার প্রতারকরা যেটা করছে সেটা হচ্ছে গুগলে হোটেলের পেজটি হ্যাক করে অথবা হোটেলের ওয়েবসাইটটি হ্যাক করে নিজেদের ফোন নাম্বার ওখানে অ্যাড করে রাখছে। তারপর নিজেরাই হোটেল ম্যানেজার বা হোটেল মালিক হয়ে আপনাদের সাথে কথা বলছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে বলছে এই নাম্বারে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, টাকা এলে আমরা আপনাদের হোটেলের রুম বুকিংয়ের কনফার্মেশন পাঠাবো। যে মুহূর্তে আপনি টাকাটা পাঠাচ্ছেন ব্যাস আপনার নাম্বারটা ব্লক করে দিচ্ছে অথবা আর কোনো রিপ্লাই করছে না। অর্থাৎ আপনার পাঠানো পুরো টাকাটি আপনি হারাচ্ছেন এই প্রতারণা চক্রের ফাঁদে পড়ে। এর থেকে বাঁচার উপায় একটাই,
আপনার ফ্যামিলি, ফ্রেন্ড অথবা ক্লোজ রিলেটিভ গেছেন এরকম কোনো হোটেল, অথবা হোটেলের যে ভিজিটিং কার্ড হয় সেই কার্ডে যে নাম্বার মেনশন করা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর না হলে সব থেকে ভালো হয় দীঘা পৌঁছে তারপর রুম বুক করুন। দীঘাতে কিন্তু প্রচুর হোটেল আছে, নিজেরা দেখে নিয়ে বুকিং করুন। আগে থেকে হাজার হাজার টাকা পাঠিয়ে অ্যাডভান্স বুকিং না করাই ভালো। আচ্ছা, এরপর সবথেকে বেশি স্ক্যাম যেটা হয় সেটা হচ্ছে দীঘাতে নামার ঠিক পরে। দেখুন, আপনারা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে বেরোলেই একদল মানুষ আপনাকে ঘিরে ধরবে এবং হোটেলে নিয়ে যেতে চাইবে। এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অটোওয়ালা আর টোটোওয়ালা। এদের সাথে কিন্তু ভুলেও কোনো হোটেলে যাবেন না। প্রথম কথা হলো, আপনি নিজে ধরুন ওই হোটেলটায় গেলেন, তাহলে যদি আপনি 1000 টাকায় রুম পান, ওদের সাথে গেলে কিন্তু ওটাই মিনিমাম 1200 থেকে 1300 টাকা হয়ে যাবে, কারণ ওই এক্সট্রা টাকাটা ওদের কমিশন। আর এর থেকেও চাপের ব্যাপার হচ্ছে ওরা আপনাকে বলবে 50 টাকা নেব, আপনি যতক্ষণ না হোটেল পাবেন ততক্ষণ যেখানে যেতে বলবেন সেই হোটেলেই নিয়ে যাব। তারপর বেশ কিছুক্ষণ ঘুরে আপনি যখন হোটেল পেয়ে ঢুকতে যাবেন তখন ওদের অন্য রূপ দেখবেন। বলবে, এই যে 30-40 মিনিট ধরে আমায় ঘোরালেন, 200 টাকা দিন। এবার আপনি হাজার বুঝিয়ে হাজার চেঁচিয়েও কিছু করতে পারবেন না, কারণ ওদের ওখানে প্রচুর অ্যাসোসিয়েশন, আর আপনি ওখানে একা একজন ট্যুরিস্ট। তাই বেকার এসব ঝুটঝামেলায় না জড়িয়ে আপনি গুগল দেখে একটা ভালো রেটিংওয়ালা হোটেলের নাম জেনে রাখবেন। টোটোতে উঠে বলে দেবেন ওই হোটেলে বুকিং আছে, ড্রপ করে দিতে হবে। দেন ওখানে নেমে সোজা হোটেলে ঢুকে যাবেন, রুম দেখবেন। তারপর টোটো বেরিয়ে গেলে ওই হোটেলের আশেপাশের অন্যান্য সব হোটেল দেখে যেটা আপনার বাজেটে ঠিকঠাক লাগবে সেটা আপনি বুক করবেন। আচ্ছা, এরপর যে স্ক্যামটা হয় সেটা হচ্ছে, আপনি ধরুন কোনো একটা টোটো অথবা অটো অথবা গাড়ি বুক করলেন সাইট সিইং করার জন্য। এবার ওরা ধরুন আপনাকে বললো 1000 টাকা নেবে, 6টা জায়গা ঘুরিয়ে দেখাবে। এবার কোনো বিল কিন্তু ওরা দেবে না, ওদের মুখের কথা ওঠা। এবার যখন আপনি সবকটা সাইট সিইং প্লেস ঘুরে টুরে ক্লান্ত হয়ে হোটেলে ফিরছেন, তখন আপনাকে বলবে আপনি বেশি সময় নিয়ে ঘুরেছেন, টাইমের মধ্যে ফেরেননি, 6টা জায়গা দেখানোর কথা ছিল 8টা জায়গা দেখিয়েছি, তাই আমায় 1500 টাকা দিতে হবে। এবার আপনি তো নিরুপায়, আপনার কাছে কোনো প্রমাণ নেই যে 1000 টাকায় কথা হয়েছিল 6টা জায়গা দেখানোর। আর ওদের সাথে চেঁচামেচি করে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, যেহেতু ওদের সিন্ডিকেট আছে আর ওখানে আপনি একা। আর টু বি ভেরি অনেস্ট, অতক্ষণ ঘুরে এসে ক্লান্ত শরীরে অত ঝামেলা করার ইচ্ছেও আপনার করবে না, বাধ্য হয়ে এক্সট্রা টাকাটা আপনাদের দিতে হবে। এবার এটা থেকে বাঁচার উপায় আপনাদের বলে দিচ্ছি। যখনই কোনো গাড়ি অথবা অটো অথবা টোটোর সাথে কথা বলবেন, আপনার পকেট থেকে ফোনটা বার করে ভিডিও রেকর্ডিং করুন। আজকাল সবার কাছেই ক্যামেরাওয়ালা স্মার্টফোন আছে, তাই এই কাজটি করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। ভিডিও রেকর্ডিং করে শুধু নিজের কাছে রাখবেন না, কোনো বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারের কাছেও পাঠিয়ে দেবেন। এবার আপনি একদম নিশ্চিন্ত, আপনার কাছে পুরো প্রমাণ আছে। এবার নিশ্চিন্তে আপনি ঘুরে আসতে পারবেন। আচ্ছা, সবই তো বললাম, এবার দীঘা থেকে ফেরার ব্যাপারটা বলে দিই। দীঘা থেকে ট্রেনে ফেরার জন্য আপনার বেস্ট অপশান হচ্ছে সকাল 10:35 তাম্রলিপ্ত এক্সপ্রেসে ফেরা, আর না হলে আপনারা বাস ধরেও ফিরতে পারেন। এবার দীঘার সব হোটেলেই যেহেতু 9টার দিকে চেক আউট টাইম, তাই ব্রেকফাস্ট করে নিয়ে 9:30-10টার দিকে বাস ধরাই বেস্ট। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের হেল্প করার। দেখা হচ্ছে পরের পর্বে, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।